সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। মহান আল্লাহ তাআলা আমাকে ভালোই রেখেছে। তবে যেহেতু প্রেগন্যান্সির ৩০ সপ্তাহ চলতেছে, তাই শরীরটা অনেকটাই ভারী হয়ে গিয়েছে। চলাফেরা করতে অনেক বেশি কষ্ট হয়। জানালার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতেছিলাম, অনেক কিছু ভাবতেছিলাম। ভাবনার যেন কোনো শেষ নেই। আমার হাসব্যান্ড আছে আমার বাসায় আর আমি আছি বাবার বাসায়। ২ জন ২ প্রান্তে। আরো কত ভাবনা যে মাথায় আসতেছে, সেই ভাবনার শেষ নেই। যাবে হ্যাঁ পেয়ারা খাবা? ইয়াররা তোমার নানা ভাই এনেছে। পেয়ারাটি অনেক মিষ্টি। অবশ্যই খাবো। আসো তুমি, হ্যাঁ আসো তুমি আর আমি দুজন মিলে পেয়ারা খাই। আমি পড়বো। পড়তে বসবা? হ্যাঁ। একটু খেয়ে যাও, হাতে করে নিয়ে যাও এখান থেকে। এইটা আমার পাপা। আমরা মা ছেলে এখন পেয়ারা খাবো। আমার বাবা গোসল করে এসেছে। আমার বাবা আমাকে একটু কোনাও জ্বালায় না, আমার সেবা করে। দেখছো দৌড়াইতেছে পেয়ারা। এটা খেয়ে নেই, এই বড়টা এটা এমনি খেয়ে নেই। এটা খাইতে পারবা? সেই অর্ধেকটা পুরা খাবে। না থাক মা কোথায় দেবো? মা খাইতে পারবা না, ঠিক কথা হলো। সত্যি খাবো? খাও পাক্কা? পাক্কা, ঠিক আছে। আমি এটা খাবো। আহ ক্ষুধা লাগছে, কি খাবো? দাঁত দৌড়া। দাঁত ভেঙে গেছে? আমার ছেলে বুড়া হয়ে গেছে। চামড়া আছে না এখানে? চামড়া চলে গেছে। যাবি? বাইরে মিষ্টি না? আমরা পেয়ারা খাই, টাটা। গোসল করার পর আমার বেশ অনেকটাই ক্ষুধা ক্ষুধা লাগে। তো ২ মা ছেলে মিলে পেয়ারা খেয়েছি। তো আমার ছেলে পেয়ারাটাই খেয়েছে, তো মিষ্টি জাতীয় কিছুই খায় না। তো আমি এখন ভাবতেছি আর কি খাবো। সেই ভেবে ফ্রিজটা খুললাম। খুলে এখান থেকে গজা আর খাজা বের করেছি। এখান থেকে একটা গজা খাবো। তারপর নামাজ-টামাজ পড়ে তারপর আমি দুপুরের খাবারটা খাবো। আমার ছেলে গোসল-টোসল করে সে পড়তে বসতে গিয়েছে। তো আমি খাবারটা খেয়ে তারপর আমার ছেলের সাথে দেখা করব। তবে দিন যতই যাচ্ছে মনের ভিতরে কেমন জানি একটা ভয় কাজ করতেছে। নিজের থেকে বেশি নিজের আপনজনদের জন্য ভয় হয়। আমার সিজার করতে হবে, কারণ আমার মোটামুটি অনেক সমস্যা আছে। তারপর আমার বড় বেবিটাও মানে আমার ছেলেটা সিজারে হয়েছে। সেজন্য আমার এখনো সিজারই লাগবে। কিন্তু এখন কেন জানি নিজের ছেলেটার জন্য আর ছেলের বাপের জন্য অনেক চিন্তা হয়। কেন জানি বারবার এই ভয়টা কাজ করে যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওদের কি হবে। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে হয়তো ভালোই করবে। খাওয়া দাওয়া শেষ করে ছেলেটার কাছে যাচ্ছেন দেখার জন্য ও কি করতেছে। ও অবশ্য আমাকে বলে গিয়েছে আম্মু আমি পড়তে বসতেছি। এই বয়সে বাচ্চারা অনেক দুষ্ট হয়, কিন্তু আমার ছেলেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাবে? তোমার নানু কোথায় গেছে জানো? তোমার নানু বাহিরে যায় নাই, তাহলে তোমার নানু তোমার স্কুলে গেছে। ওটা তো স্কুলও তো বাহিরেই। আজকে তোমার খাতা নিয়ে আসতে গেছে। সেটা আমি জানি। শেষ হয়েছে? কতক্ষণ লাগবো বাবা শেষ করতে? আরেকটা অঙ্ক আছে। একটা? ওর বাবা করতে হবে। কেন? এমনি। বাবা কি? কি ঠান্ডা লাগছে আমার বাবা। এটা দুইবার আজান দিতেছে। আজানের সময় হয়েছে, আজান দেবো না? একবার আজান দিতেছে, দুইবার আজান দিতেছে। কয় বছরের খাতা আনছো তোমার? 1 বছরে ঘরে কিনুন লাগে। একবার এখানে লইছে না। আবার কয়টা খাতা? স্টেপলার লাগে। গণ করি কটাই সিটি খাতা কটাই গণ। আবার করবো। হ্যাঁ
ছয়টা ছয়টা করে নাকি ব্যবহার করবা? 6 7 8 9 10 11 12 13 আমার তো একটা আর এক্সট্রা দিয়ে ওইখানে দিছে কয়টা? 12টা থাকার কথা না 13টা দিছে একটা একটা extra। চিত্রাঙ্কন দিছে চিত্রাঙ্কন আমি করবো কি তুমি চিত্রাঙ্কন ক্লাসে ভর্তি হইবা। আচ্ছা আরেকটা দেখে দাও চিঠি খাতা করে দিছে পরীক্ষা ওরে বাবা রে বাবা পরীক্ষা খাতা মানে ছয়টা। 3 4 5 6 সিটি তো আর বেশি হইব